হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বিংলিশ উইথ পাপিয়া। খুব সহজে মজার ছলে যদি ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভাই মিনা, কুড আর শুডের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে তুই একটা জায়গায় এক্সাম্পল হিসাবে আই এর সাথে ওয়্যার ব্যবহার করেছিলিস। তুই কি এখন বলতে পারবি যে তুই কেন আই এর সাথে ওয়্যার ব্যবহার করেছিলিস? বলতে পারবো। শোন, আই এর সাথে সাধারণত ওয়াজই ব্যবহার করা হয়, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্র আছে সেখানে আই এর সাথে ওয়্যার ব্যবহৃত হয়। তার মানে তুই বলতে চাইছিস আমরা আগে গ্রামার বইতে যে আই এর সাথে মাঝে মাঝে ওয়্যারের ব্যবহার দেখতাম সেগুলো ভুল কিছু নয়। আসলে ভুলটা ছিল আমাদেরই, যে আমরা সঠিক নিয়মটা জানতাম না। তুই এবার আমাকে বলে ফেলতো যে আই এর সাথে কোন কোন বিশেষ ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা যায়। দেখ, আমরা যখন কোনো অবাস্তব, অসম্ভব বা কল্পনাপ্রসূত পরিস্থিতি বোঝাতে চাই তখন আমরা আই এর সাথে ওয়্যার ব্যবহার করি। যেমন, ইফ আই ওয়্যার আ বার্ড আই উড ফ্লাই, অথবা আই উইশ আই ওয়্যার রিচ। এখানে আই এর সাথে ওয়্যার ব্যবহার করা হয়েছে কারণ এটা বাস্তব নয়, এটা একটা কল্পনা বা আকাঙ্ক্ষা। এছাড়াও যখন কোনো অবস্থাকে আমরা শর্ত সাপেক্ষে বা কাল্পনিকভাবে প্রকাশ করি তখন আই এর সাথে ওয়্যার ব্যবহার করা হয়। যেমন, ইফ আই ওয়্যার ইন ইউর প্লেস আই উড অ্যাক্ট ডিফারেন্টলি। বাহ, তুই তো খুব ভালো এক্সপ্লেন করলি, আমার বুঝতে একটু অসুবিধা হলো না। তাই এবার আমি দর্শকদের বলতে চাই, যদি তোমরা এইভাবেও সহজে ইংরেজি শিখতে চাও, ইংলিশ উইথ পাপিয়াকে সাবস্ক্রাইব করে রাখতে এবং তার সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে।